বিরতির পর স্বাগত। বাজেট অধিবেশনে উত্তর পূর্বের দিকে বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর নির্মলা সীতারামনের। বাজেট পেশে উত্তর পূর্বে ঢালাও প্রকল্প নিয়ে আসতে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর। কিন্তু এবারের বাজেটে নয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। উত্তর পূর্বের জন্য বরাদ্দ হতে পারে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে পারে এবার দিল্লি। উত্তর পূর্বের শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজাতেই এই বাজেটে এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা হতে পারে। তবে এই মুহূর্তে দফতর সূত্রে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে তাই অঙ্কিতা, উত্তর পূর্বের জন্য বিশেষ নজরদারি এই মুহূর্তে এবারের বাজেটে রয়েছে। কেননা দেখো, আগামী 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং এই বছর কিন্তু ওনার টানা সপ্তমবারের মতো তিনি বাজেট পেশ করবেন। এবং প্রত্যেক বছরের ন্যায় সকাল 11টা থেকে শুরু হবে বাজেট পেশ, যেহেতু 31 জানুয়ারি থেকে শুরু হবে কেন্দ্রীয় বাজেট অধিবেশন, এবং তার দ্বিতীয় দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। এবং সেখানে কতটা জনমুখী বাজেট হতে চলেছে সেদিকে তো তাকিয়ে রয়েছে তোমার গোটা দেশ এবং বিভিন্ন মহল। তারই মধ্যে 2025-26 সেই আর্থিক বাজেটে এবার উচ্চ শিক্ষা খাতে বিপুল পরিমাণ বরাদ্দের একটা ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে মিলে গেছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেই বিপুল বরাদ্দের পথে হাঁটবে বলে খবর রয়েছে, যেহেতু বাজেট আগামী 1 ফেব্রুয়ারি পেশ করা হবে। এবং সেখানে শিক্ষা মন্ত্রক সূত্রেও আমরা খবর পেয়েছি যে এবারের বাজেটে উচ্চ শিক্ষার জন্য 50,000 কোটি টাকা পর্যন্ত অর্থ বরাদ্দ করা হতে পারে। আবারও বলছি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে যে খবর পাচ্ছি তাতে করে বাজেটে শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র 50,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করা হবে। এবং এক্ষেত্রে বিশেষ নজর থাকবে কোথায় না, তোমার থাকবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর। কেননা যে সংখ্যাটা রয়েছে দেশ জুড়ে, সেক্ষেত্রে তোমার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর বিশেষ নজরদারি রাখবে। কারণ উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা তাদের বাড়তি নজরদারি রাখবে, বিশেষ করে এই বছর সেটাকে গুরুত্ব দেওয়া হবে। এবং সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের নতুন একটি বা হতে পারে দুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করতে পারে এবারের বাজেটে, নিশ্চিন্তে বলা যায় সেই কথা। এবং সেক্ষেত্রে আরো একটি খবর যে বিজেপি শাসিত কোনো রাজ্যেই নয়া করে কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির পথে এবার হাঁটতে পারে কেন্দ্রের মোদী সরকার। আর 2024-25 অর্থবর্ষে উচ্চ শিক্ষায় তোমার 47,619 কোটি 77 লক্ষ টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র গত বছর, যেটা পেশ করা হয়েছিল। তাতে করে তোমার উচ্চ শিক্ষার জন্য 47,619 কোটি 77 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এবং যদি ধরি তার ক্ষেত্রে তোমার যেটা আগের বছর করা হয়েছিল, অর্থাৎ 2023-24 অর্থবর্ষে যেটা করা হয়েছে তার থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এবং যদি বলতে হয় যে কত শতাংশ বেশি, সেক্ষেত্রে কিন্তু 8% বেশি বরাদ্দ করা হয়েছে। এবং এই মুহূর্তে দেশ জুড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটাই বা কত রয়েছে, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। কেননা যেহেতু এবার এই বিদ্যালয়ের ক্ষেত্রে একটা গুরুত্ব বিশেষ করে আরোপ করা হচ্ছে। এবার যদি বলতে হয় সংখ্যাটা, তা হচ্ছে তোমার দেশ জুড়ে 44টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে একটি, এবং অন্যদিকে সেক্ষেত্রে শান্তিনিকেতন বিশ্বভারতী রয়েছে। এবং সেই সঙ্গে 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির জন্য বরাদ্দের পরিমাণ সেটা ছিল 15,928 কোটি টাকা। এবং 2025-26 আর্থিক বছরে এই খাতে বাজেট বরাদ্দের পরিমাণ অন্তত সেক্ষেত্রে 4,000 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। আর সেক্ষেত্রে যদিও এই মুহূর্তে নাম প্রকাশে একটা অনিচ্ছুক প্রকাশ করছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে, বা শিক্ষা মন্ত্রকের আধিকারিক একজন, তিনি সেটা গোটা বিষয় তুলে ধরেছেন। কিন্তু সেক্ষেত্রে শিক্ষা খাতে সেভাবে টাকা খরচ না করেন না মোদী সরকার। বিভিন্ন ক্ষেত্রে তোমার যারা বিরোধী দলগুলি রয়েছে প্রত্যেক সময় কিন্তু তারা ভোট আবহে সেই বিষয়টাকে কাজে লাগায়। আর এই বিষয়কে মাথায় রেখে কার্যত কোনোভাবে যেন আগামী দিনে বিরোধীরা এই ইস্যুকে কাজে না লাগাতে পারে, আর তাই এবার বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে। আর সমীক্ষা রিপোর্ট অনুসারে বলা যায় যে হাতিয়ার করে বিভিন্ন সময় এমন অভিযোগও তুলেছে বিরোধীরা, আর এতে করে চাপের মুখে পড়তে হয়েছে একটা মোদী সরকারকে। প্রধানত সেই কারণে এই মুহূর্তে নির্বাচনী
নির্বাচনী আবহে বিশেষ করে এই অভিযোগ এবার ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রের গেরুয়া শিবির। আর তাই উচ্চ খাতে বাজেট পেশ করা হবে এবং সেক্ষেত্রে তোমার এই বাজেটে উচ্চশিক্ষার উপর বিশেষ নজরদারি রাখবেন। তবে এর মধ্যে এও জানা গেছে যে ইউজিসির জন্য বরাদ্দ করা হয়েছে তোমার 53%। তবে গত বছরের বাজেট অনুযায়ী যদি বলতে হয় তাহলে তোমার 1.206 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল গত বছর শিক্ষা খাতে। আর সেটা এই বছর অনেকটা বাড়তে পারে বলে কিন্তু সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে, যদিও 1 থেকে 2টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এই মুহূর্তে উঠে আসছে, কিন্তু উত্তর পূর্বের জন্য কতটা নজরদারি দেয়, সেই ক্ষেত্রে বাড়তি নজরদারি দেয় কিনা সেটাই এখন সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অবশ্য সেটা 1 ফেব্রুয়ারির বাজেটেই উঠে আসবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ বাজেট পেশের দিকে কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে, কোন রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ থাকবে তার দিকেও কিন্তু নজর প্রত্যেকেরই রয়েছে। তবে উত্তর পূর্বে যদি একটি বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে উত্তর পূর্বে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য অনেকটাই সুবিধে হবে এবং উত্তর পূর্বের যারা বহিরাজ্যে গিয়ে পড়াশোনা করে তাদের জন্য একটা বড় সুখবর। অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে। তাই সেক্ষেত্রে এই বাজেটের দিকে কিন্তু প্রত্যেকেরই নজর থাকছে, শিল্পপতি থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু এই 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখের দিকে কিন্তু নজর রয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।